ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা। প্রতিদিন তৈরি করছেন পশু কোরবানিতে ব্যবহৃত বিভিন্ন প্রকার অস্ত্র। সারা বছর কাজ না থাকলেও ঈদের আগে বেশ কয়েকদিন কর্মব্যস্ত থাকেন তারা। ক্রেতারাও নতুন নতুন ক্রয় ও পুরাতন যন্ত্রপাতি পাইন করাতে ভিড় করেন কামারপল্লীতে। বিস্তারিত দেখুন প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্টে। প্রতিবছর ঈদুল আজহাকে কেন্দ্র করে চাঁদপুর সহ ৮টি উপজেলার কামারপাড়ায় বাড়ে ব্যস্ততা। সারা বছর টুকটাক বিক্রি হলেও কোরবানি ঈদের সময় বেশি বিক্রি হবে এই আশায় বুক বাঁধে তারা। বর্তমানে বিদেশি জিনিস আমদানির ফলে কামারপাড়ায় বেচাকেনা কম। ঈদুল আজহাকে কেন্দ্র করে আমরা ছুরি, চাপাটি, দাও, বটি অনেকগুলা তৈরি করেছি, কিন্তু বিদেশি পণ্যের কারণে আমাকে এগুলা এখন চলতেছে না, কম চলতেছে। গত বছরও কাজ ছিল, এখন এবার কাজ নাই, কম। ক্রেতারা বলছে বিদেশ থেকে আমদানিকৃত জিনিস সস্তায় পাওয়া যায়, এখন আর কামারশালায় যেতে হয় না। দাও, তারপর চাপাতি, তারপর একটা ছুরি ঠিক করতে আসছিলাম, এখন 1200 টাকা দাম চাই। ওটা না নিয়ে আমি পুরাতন চায়না একটা দাও কিনে নিয়ে যাবো, ওটা 400-500 টাকা, এটাই আমার ভালো। এই বছরও সরগরম হয়ে উঠেছে গোপালগঞ্জ জেলার বিভিন্ন কামারপাড়া। সারা বছর কাজ কম থাকলেও এই সময়টা অস্ত্র তৈরিতে ব্যস্ত সময় কাটান এসব কামার শিল্পীরা। তাদের তৈরি ছোরা, চাপাতি, ছুরি, কোপা সহ বিভিন্ন অস্ত্র সাইজ অনুযায়ী বিভিন্ন দামে কেজি দরে বা পিস হিসাবেও বিক্রি করা হচ্ছে। আগে যে চাপাতি বেশি ধরেন 600 টাকা কেজি, সেই চাপাতি এখন 500 টাকা কেজি। কোপা, ছুরি সামনে কোরবানি ধার দিতে আইছি। পিরোজপুরের কামারশালায় হাতুড়ি পেটা করে ছুরি বটি তৈরি করছেন কামার শিল্পীরা। তারা বলছেন লোহার ব্যবহার বৃদ্ধি পাওয়ায় বেড়ে গেছে দাম। সব মিলিয়ে লোহার সরঞ্জাম তৈরি ও মেরামতের মজুরিও বেড়েছে। আগুনের ধারে বসে এই গরমে যে শ্রম দিই, সেই শ্রম অনুযায়ী আমাদের ব্যবসা হয় না। ধরনের চায়না প্রোডাক্ট বাইরেছে, এইগুলো আর কি মানুষে ব্যবহার করে বেশি। কামার শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের পাশাপাশি উদ্যোক্তাদের এগিয়ে আসার দাবি বিশেষজ্ঞদের। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।